বন্ধুরা, এই হচ্ছে আমাদের হোটেল। এটা হোটেলের লন বারান্দা। আর এই হচ্ছে রুম নাম্বার 205। এই হচ্ছে হোটেল, দুটো বেড আর কি, ডাবল বেড। আর এই চেয়ার, ছোট একটা ডেস্ক, এখানে রয়েছে আয়না, আলমারি রয়েছে। ওয়াও, এই যে রয়েছে ছোট ফ্রিজ। আর এই আমার প্রয়োজনীয় জিনিসপত্র, আর টিভি, এসিও আছে। রুমটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখন একটু অফ টাইম এই থাইল্যান্ডে, এখন থাইল্যান্ডে অফ টাইম, তাই এটা একটু কমের মধ্যেই হয়েছে। আর এই হোটেলের সমস্ত বিবরণ তথ্য আমি আপনাদের দিয়ে দেবো আমার এই চ্যানেলেই, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। সুপ্রভাত বন্ধুরা, গুড মর্নিং। এখন ঘড়িত সময় সকাল 8টা। রয়েছি ফুকেটে, রাস্তাদা পোর্ট। আমরা এখানে এই সকালবেলায় আমাদের হোটেল থেকে যে ওদের নির্দিষ্ট গাড়ি আছে, গাড়ি করে এলাম। এসে আমরা এখন ওয়েট করছি, যাব আজকে এই ফুকেটের যে ফিফি ট্যুর, সেই ফিফি আইল্যান্ড ট্যুর, সেটি এক্সপ্লোর করতে। রাসাদা হারবার এরকম লেখা আছে, সেখানে এসছি। এবার ক্রুজে করে আমাদের যাত্রা শুরু হবে। মোটামুটি 8:10 থেকে টাইম দিয়েছে, তো যাব। বৃষ্টি সকালের দিকে হচ্ছিল, এখন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টিটা থেমেছে। আবহাওয়াটা মোটামুটি ঠান্ডা আছে, মনোরম আবহাওয়া। তো যাই, গিয়ে আপনাদের দেখাবো, সমস্ত কিছুই শেয়ার করব। তো সঙ্গে থাকবেন, চলুন যাই, ক্রুজের মধ্যে উঠে পড়ে গিয়ে। ফুকেটের ভ্রমণ পর্বে অপর একটি নতুন ব্লগে সকলকে আবারও স্বাগত জানাই। এইদিকে হচ্ছে ওয়াটারফ্রন্ট রয়েছে, ওয়াটারফ্রন্ট থেকে বাস এইবার যাব, গিয়ে ক্রুজে উঠতে হবে। ছাতা নিয়ে এসেছি, বৃষ্টি হতেই পারে। চলেন একবারে ক্রুজে উঠে পড়ি, আমাদের জন্য ক্রুজ অপেক্ষা করছে। বাহ, এটা একটা হারবার, রাসাদা পোর্ট হারবার। এখান থেকে এই আমরা ক্রুজে বোর্ডিং করছি, বোর্ডিং করে তারপরে আমাদের যাত্রা শুরু হবে। এশিয়ান ক্রুজ, অনেক ক্রুজ এখানে রয়েছে। হারবার তো, এখানে পরপর পরপর অনেক ক্রুজগুলো রয়েছে। এদিকে তো সমুদ্র, যাবো, ভেতরের দিকে যেতে হবে, এগিয়ে ওইদিকে সমস্ত আইল্যান্ডগুলো আছে, ওইদিকে যাব। এই হচ্ছে ভেতরে বসার ব্যবস্থা। আর এখানে রয়েছে যে ওয়েলকাম ড্রিঙ্ক, এখানে বিস্কিট, কুকিজ আছে, কুকিজ সমস্ত খাবার দাবার এখানে আছে।
আগে প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস থেকে চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে যাবো একদম এই যে ক্রুজের সামনের দিকে যাবো। সামনের দিকে গেলে ভালোভাবে দেখা যাবে, ওপরে ডেকও আছে, তো ওপরে ডেকেও যাবো। আগে প্রথম কফি চা খেয়ে নিই, তারপরে থ্যাংক ইউ। আচ্ছা, এই ভেতরেই ক্রুজের ভেতরেই রয়েছে সুন্দরভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা। এখানে দেখুন এই খাওয়ার প্রথমেই এসে আমরা ড্রিঙ্কস নিয়েছি, তারপরে দেখুন এই কফি সিস্টেমগুলো দেখুন ভেতরে। এই কফি, এই কুকিজগুলো আছে একটা আলাদা টাইপের কুকিজগুলো অন্যরকম। ভেতরে দুটো করে আপনার মাঝে অ্যাটাচ করা আছে। খুব সুন্দর খেতে, ফাইন কুকিজ। থাইল্যান্ডের ক্র্যাবি প্রদেশের অন্তর্গত ও মালাক্কা প্রণালীর কাছে অবস্থিত এখানে রয়েছে 6টি দ্বীপ। এই 6টি দ্বীপের মধ্যে সবথেকে বড় দ্বীপটি হচ্ছে এই কো ফিফি আইল্যান্ড বা কো ফিফি ডন। এটির আয়তন প্রায় 12 বর্গ কিলোমিটার। মূলত এই আইল্যান্ডগুলি চুনাপাথর দ্বারা গঠিত এবং সমুদ্রের মধ্যে থেকে উত্থিত ভগ্ন চূড়াবিশেষ। হচ্ছে আমাদের বাইরে বৃষ্টি পড়ছে, এবার ভেতরে চলে যাই। এই কো ফিফি আইল্যান্ড থাইল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দ্বীপ। এছাড়া কো ফিফি লে, বিদানক, বিদানাই ও কোমাইফাই দ্বীপও রয়েছে। 2000 সালের আমেরিকান ফিল্ম দি বিচের শুটিং কো ফিফি লে আইল্যান্ডেই হয়েছিল। হাওয়া দিচ্ছে আর এই দূরে একটা আইল্যান্ড, এদিকটা মেন অংশটা, আর এদিকে আমরা যাচ্ছি এখন এদিকে ডিপ সমুদ্রের দিকে যাচ্ছি। থাই ল্যাঙ্গুয়েজে বলছে বলে তো কিছু বোঝা যাচ্ছে না, যদি ওটা ইংলিশে হতো তাহলে তো বোঝা যেত। থাই ল্যাঙ্গুয়েজে বলছে।
এবার চলুন বন্ধুরা, আপনাদের এই ক্রুজের ডেক থেকে সমুদ্রের চেহারাটা একটু দেখাই। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে এবং সেই সাথে ভালোই হাওয়া দিচ্ছে, আর সমুদ্রের ঢেউয়ের সাথে আমাদের ক্রুজ একেবারে এই গরম তেলে যেমন পাঁপড় ভাজে উল্টে পাল্টে, সেরকমভাবে উল্টে পাল্টে আমাদের এই ক্রুজ এগিয়ে চলেছে। এটি হলো ক্রুজের ডেকের ওপরে থাকা ক্যান্টিন। রয়েছে বিভিন্ন পানীয়, স্ন্যাক্স, বিস্কিটস ইত্যাদি। আর এই ভেতরে ডেকের মধ্যে রয়েছে অনেক পর্যটক, সেই সাথে আমি। হারবার থেকে আমাদের এই ক্রুজ সকাল 8:20-তে ছেড়েছে। তারপরে সমুদ্রের মধ্যে দিয়ে বৃষ্টি হলো, অনেক সুউচ্চ সমুদ্রের ঢেউ অতিক্রম করে এক বিচিত্র অভিজ্ঞতার সাক্ষী হয়ে আমরা প্রায় এসেই পড়েছি আমাদের গন্তব্যস্থল ফি ফি আইল্যান্ড। সেখানে এখন ঘড়িতে বাজে 9:35, সকাল 9:35। আমরা প্রায় পৌঁছেই গেছি সেখানে। এখন জলটা একটু শান্ত, না হলে সমুদ্রের মধ্যে দিয়ে যখন এসেছি তখন ভীষণ উত্তাল সমুদ্র ছিল। বন্ধুরা দেখুন কি সুন্দর এক দৃশ্য, নীল সমুদ্র আর সেই সাথে দূরে এই সমুদ্রের দ্বীপ। এর জন্যই তো পর্যটকরা এখানে আসেন। চলুন বন্ধুরা, এবার আমাদের এই এশিয়ান ক্রুজ পৌঁছে গেছে ডকে। এবার আমাদের নামতে হবে। On the buses, don't book one-way ticket or two-way ticket from Phuket to PP Island. We drop you down here directly with your belongings. বন্ধুরা আপনাদের বলি, এই দ্বীপের নাম কো ফি ফি আইল্যান্ড কেন? আসলে এই দ্বীপে পাওয়া যায় এক ধরনের ধূসর ম্যানগ্রোভ, যার নাম পোকক আপি আপি বা অগ্নিময় গাছ। সেই থেকেই এই দ্বীপের নাম অগ্নিময় দ্বীপ বা মালয় ভাষায় পুলাও আপি আপি। সেখান থেকেই অপ্রভ্রংশ হয়ে এসছে ফি ফি আইল্যান্ড। বন্ধুরা এখন এই আমরা ক্রুজ থেকে নামলাম। এবার আমরা যাই ভেতরে, ফি ফি আইল্যান্ডের ভেতরে কি কি আছে আমরা সেগুলো দেখব। চলুন এই রাস্তা ধরে আস্তে আস্তে এগোই এবং আপনারা সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। চলুন একবারে নিয়ে যাব সেই ফি ফি আইল্যান্ডের ভেতরে কি ব্যবস্থা কি আছে, সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন যাই আস্তে আস্তে করে সবার সাথে এগিয়ে। বন্ধুরা এই দ্বীপে আসার সবথেকে ভালো উপায় হলো ফুকেট, লা কান্তা অথবা ক্র্যাবি থেকে রয়েছে ফেরি যোগাযোগ। এছাড়াও ক্রুজে করেও আসা যায় এবং এই ক্রুজ সংক্রান্ত সমস্ত তথ্য আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। আর এই দ্বীপগুলোতে ঘোরার সবথেকে ভালো মাধ্যম হলো সাইকেল। সাইকেলে করে খুব ভালো করে ঘুরে বেড়ানো যায়।
এই দেখুন বন্ধুরা, এই সাইডে রয়েছে থাইল্যান্ডের যে স্পেশাল এক ধরনের সমুদ্রে ঘোরার জন্য বোট, সেগুলি এখানে রয়েছে। এখানে চারিদিকেই রয়েছে বেশিরভাগই হোটেল, রেস্টুরেন্টস। আমরা ফিফি আইল্যান্ডে তো পৌঁছে গেলাম। এখানকার পরিবেশটা বেশ জমজমাট। এই সামনে দিয়ে একটু এগিয়ে গেলেই সমুদ্র সৈকতটি দেখা যাবে। তো চলুন বন্ধুরা, আমরা সেদিকে যাই। মু কো ফিফি থাইল্যান্ডের ভাষায় এর অর্থ ফিফি দ্বীপপুঞ্জ, যেটি থাইল্যান্ডের বৃহত্তম দ্বীপ ক্র্যাবি এবং থাইল্যান্ডের মালাক্কা উপকূলের মধ্যে অবস্থিত। এই সব থেকে জনবহুল জায়গাটি হচ্ছে ফিফি ডন, এই আইল্যান্ডটি। এগিয়ে গেলেই আমরা এখন এই বৃষ্টি ভেজা আকাশ, সেই সাথে সমুদ্র সৈকত এবং দূরে পাহাড়ের সৌন্দর্য দেখতে পাবো। বন্ধুরা দেখুন কি সুন্দর সৌন্দর্য, অসাম, দারুণ লাগছে। বন্ধুরা এরপর আমরা সমুদ্র সৈকতে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো আশেপাশের এই প্রাকৃতিক সৌন্দর্য। ভারত মহাসাগরে স্নান তো রয়েছেই, এবং সেই সাথে আমাদের যে হোটেল লোকাল, সেই হোটেলের খাওয়া দাওয়া। তো বন্ধুরা দেখা হচ্ছে তাহলে পরবর্তী ব্লগে।